নমস্কার বন্ধুরা, আমাদের ধাবাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি একটা পুজোর স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি। তোমরা দেখতে থাকো আমরা রেসিপিটা কিভাবে বানাই। খুব ইজি একটা রেসিপি, দেখবে খুব ঝটপট তোমরা করে নিতে পারবে। তন্দুরি চিকেনের জন্য আমরা এই যে তন্দুরির পিস, যেমন একটা পুরো চিকেনকে 4 পিস করে আমরা এরকম করে কেটে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে একটু কেটে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে এর মধ্যে মশলা টশলাগুলো খুব ভালো মতো ঢোকে। এবার আমরা ম্যারিনেশন করব। আমরা দুবার ম্যারিনেশন করব। আর এই জন্য ফার্স্ট ম্যারিনেশনে আমরা হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন নুনটা অল্প দেব, পরে আবার দেব। এইটা এবারে ভালো করে মেখে নেব। মশলাগুলো ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে, এই যে চিড়ে চিড়ে দিয়েছিলাম এর ভেতরে ভেতরে ঢুকিয়ে মশলাগুলো মেখে 10 মিনিট রেখে দেবো। তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করব। আমাদের 10 মিনিট হয়ে গেছে, ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য যা যা লাগে দেখাচ্ছি। তার জন্য আমরা এই 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, রসুনটা একটু কম হয়েছে, একটু লাগবে, 1 চামচ পুরোটাই দিয়ে দিলাম। টমেটো কেচাপ, একটু অল্প সয়া সস, এবারে গরম মশলাটা 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর এবারে পেঁয়াজ বাটা 1 চামচ, তন্দুরি মশলা এটাই মেন একদম, এটা আমি দিয়েছি 3 চামচ, আর গোলমরিচের গুঁড়ো ছোট 1 চামচ, বিট লবণ একদম 1/2 স্পুন। এবারে দিচ্ছি টক দই। এবারে এই কসুরি মেথিটা একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে ভালো করে মেখে নেব। মেখে মিনিমাম 3 ঘন্টা ম্যারিনেট করতে হবে, আর নয়তো ওভারনাইট করলে খুব ভালো হয়, তাহলে আরও বেশি মশলা টশলা এর মধ্যে ঢুকবে। আর হাতে সময় না থাকলে 3 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। হ্যাঁ, একটা জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এটা এখন দিয়ে আবার মেখে নেব। এবারে আমরা এটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে নেব। এবারে 1 চামচ বেসন দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেটা করলাম এক্ষুনি তেলের মধ্যে দিয়ে, এটা এবার ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মেখে নেবো আবার। বন্ধুরা, আমাদের এই ম্যারিনেশনটা হয়ে গেছে, আমরা 3 ঘন্টা ম্যারিনেট করে গেছি। এবারে আমরা ফ্রাইটা বসাবো। আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানেই হয়ে যাবে ভাজাটা। এবারে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা এক এক করে ওই ফ্রাইং প্যানের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। 1 পিঠ একটু ভাজা হোক, তারপর আমরা উল্টে দেবো। এবারে আমরা একটু ওই গ্রেভিটা যে ছিল ম্যারিনেট করা, একটু করে ব্রাশ করে দেবো সেগুলো, তাহলে এটা অনেক সফট আর জুসি হবে চিকেনটা। এবার আমরা একটু উল্টাচ্ছি। দেখি হয়েছে কিনা তুলে। হ্যাঁ, হয়ে গেছে, দেখেছো কেমন পোড়া হয়েছে। এবার এটাকে আমি তুলে নিয়ে আমরা একটা গ্রেভি তৈরি করতে হবে এটা খাওয়ার জন্য, এটার সাথে খাওয়ার জন্য। কোনটা তো রেস্টুরেন্ট স্টাইল করে ফেলেছে। হ্যাঁ, এটা আরেকটু কাজ আছে। হ্যাঁ, আরেকটু করতে হবে। এটা তো গ্রেভি একটা বানাবো, যেটা দিয়ে এটা খাওয়া ডিপ করে খেতে হবে। এবার বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে যেরকম একটা স্মোকি ফ্লেভার আসে, সেটা আসার জন্য আমরা একটা এরকম কাঠকয়লা একটু পুড়িয়ে নেব, নিয়ে এটা দিয়ে গন্ধটা আনবো। এবারে এটা এই কাঠকয়লাটা দিয়ে একটু তেল দিয়ে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই ফ্লেভারটাই মেন। যে আমাদের এই ম্যারিনেট করা গ্রেভিটা ছিল, এইটা আমরা একটু জল দিয়ে পাতলা করে নিয়ে এবারে এটার সাথে আমরা এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নেব। এই ডিপ করে খাওয়ার জন্য এই গ্রেভিটা বানালাম।
তেল ছেড়ে গেছে। একদম তেল ছেড়ে গেছে, হয়ে গেছে। ওই যে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা দিয়েই বানালাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। এই নাও শিপ্রা, দেখো হয়ে গেছে। আর এই একটু গ্রেভিটা দিয়ে ডিপ করে খেও, লেবুর রসটা এর উপরে নিয়ে নিও চিপে, খুব ভালো লাগবে খুব খেতে। ভালো বানিয়েছে এটা, আর এত গন্ধটা ভালো বেরিয়েছে। হ্যাঁ, ওই স্মোকি ফ্লেভারটা দিয়েছি তো, ওইটাই বোঝা যাচ্ছে যে খাবারটা খুব ভালো হবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো পুজোর স্পেশাল রেসিপি। আর তোমরা কমেন্ট করে আমাদের চ্যানেলে একটু জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে আমাদের পাশে থেকো, আমরা খুব উৎসাহিত হব। নমস্কার।